আরজি করের বিচার চেয়ে আজও কলকাতার রাজপথে শিল্পী কলাকৌশলীদের প্রতিবাদ মিছিল। অভিনেতা বিধায়ক কাঞ্চন বলেন, অশান্তি বিভ্রান্তি বিশৃঙ্খলা করে কাল দোষীদের শাস্তি হবে না। সিজি অভিযান কেন হচ্ছে না? কোন্নগরের মহিলা তৃণমূল কংগ্রেসের ধর্নায় এসে উত্তরপাড়ার বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক বলেন, এই জঘন্যতম অপরাধের এমন শাস্তি হোক যেন এই অপরাধ করার আগে কেউ 10 বার ভাবে। কিন্তু এই ঘটনাকে নিয়ে যে আন্দোলন হচ্ছে তা নিয়ে তিনি কয়েকটি প্রশ্ন রেখেছেন। কাঞ্চন বলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন সিবিআই তদন্তের কথা, এখন মিছিলের নাম করে যে অশান্তি বিভ্রান্তি বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে, আচ্ছা এই অশান্তি বিভ্রান্তি তৈরি করে দোষীদের শাস্তিকাল হবে? নবান্ন অভিযান, লালবাজার অভিযান করে কি লাভ? লালবাজার কি শাস্তি দেবে? নবান্ন চলো বলা হচ্ছে, আচ্ছা নবান্ন থেকে কি বেরোবে? শাস্তি বেরোবে? আসল বিষয়ের অভিমুখ তাকে পাল্টে দেওয়া হচ্ছে। আমরাও শাস্তি চাইছি, দোষীর অতি সত্বর শাস্তি চাইছি। আমার প্রশ্ন, সিজিওর দিকে কেন অভিযান হচ্ছে না? সিবিআই এত দেরি কেন করছে? সে কেন প্রশ্ন করা হচ্ছে না তাদেরকে? আমরা চাইছি এমন একটা আইন যেখানে ধর্ষণের শাস্তি ফাঁসি হোক। চিকিৎসক যারা আন্দোলন করছেন তাদের বলছি, আপনারা আন্দোলন করছেন, কিন্তু সাধারণ রোগীরা কি অপরাধ করেছে? ডাক্তার মানে ভগবান, এমন না হয় এরপর ডাক্তারকেই ভগবান বলতে কেউ 10 বার ভাবে। আমাদের গণতান্ত্রিক দেশ, প্রত্যেকেরই নিজস্ব মতামত রয়েছে, কিন্তু অনেকেই শুনছি দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, তা ভালো কথা। যারা কর্মবিরতি করছেন বা শাসক দলের বিরুদ্ধে বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না? পুজোর বোনাসটা নেবেন তো নাকি নেবেন না? আমাদের শিল্পী যারা আছেন, যারা সরকারি পুরস্কার ইত্যাদি নিয়েছেন, তারা ফেরত দেবেন তো? বলুন, ফেরত দিয়ে দিচ্ছি। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমাদের এই তৃণমূল মহিলা কংগ্রেসের আন্দোলন চলছে। আমাদের এই আন্দোলন প্রশ্নটা হলো যে আচ্ছা, যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে সিবিআই হাতে কেসটা না তুলে দিতেন বা বলতেন যে সিবিআই কেসটা না করুক, এটা যদি না বলতেন, তাহলে কি হতো? তাহলে বিরোধী পক্ষ এবং জনগণরা বলতে শুরু করতেন মমতা বন্দ্যোপাধ্যায় মদতপুষ্ট কলকাতা পুলিশ, সে এই তদন্ত দীর্ঘায়িত করছে। সেটা হয়নি। সিবিআই হাতে তদন্ত, সর্বোচ্চ আদালত ইন্টারভিউ করছে। তাতেও মিছিলের নাম করে যে অশান্তি বিভ্রান্তি বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এটার কি কোনো দরকার আছে? আচ্ছা, এই অশান্তি বিভ্রান্তি এগুলো করলে কি দোষীর শাস্তি কাল হবে? হবে না তো। আচ্ছা, এই নবান্ন চলো বলা হচ্ছে, নবান্ন অভিযান, লালবাজার অভিযান, আচ্ছা লালবাজার কি দোষীর শাস্তি বিধান করবে? বলুন। মানে আমি আমার প্রশ্ন বলছি, রাজনীতিটা বেশি হচ্ছে। একদম। নবান্ন চল, আচ্ছা নবান্ন থেকে কি বেরোবে? নবান্ন থেকে কি কি দোষীর শাস্তি বেরোবে? অর্ডার হবে? হবে না। তাহলে বিষয় থেকে বিষয়ের অভিমুখটা পাল্টে দেওয়া হচ্ছে, সেটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কেন, সেটা আমরা যারা আমরা চাইছি দোষী অতি সত্বর শাস্তি হোক। 18 দিন হয়ে গেছে, তাহলে আন্দোলনটা যদি সিজিওর দিকে হচ্ছে না, মানে এটা আমার প্রশ্ন, আমি বলছি না হোক, আমার প্রশ্ন। আচ্ছা, সিজিওর দিকে কেন অভিযান হচ্ছে না? কেন সিবিআই কেন এত দেরি করছে এই নিয়ে মিছিল হচ্ছে না? সেটাই তো হওয়া উচিত। তদন্তটা এখন সিবিআই করছেন। তাহলে আমরা চাইছি এমন একটা আইন হোক যে ধর্ষণ বা ধর্ষকের শাস্তি ফাঁসি, যেটা হলে একটা দৃষ্টান্ত হবে যে না, এটা করতে গেলে আমি 10 বার ভাববো, অন্তরাত্মা কেঁপে উঠবে। এটা কি দোষে? আজকে এই আন্দোলনের নাম করে ডাক্তারেরা কর্মবিরতি করছে। আচ্ছা, আমার একটা কথা বলবেন, সবাই তো বলে ডাক্তার মানে ভগবান। সাধারণ গ্রাম থেকে আসা মানুষ, অনেক দরিদ্র মানুষ যারা চিকিৎসার জন্য ছুটে আসছেন ডাক্তার ভগবান ভেবে। আপনারা আন্দোলন করুন, আপনারা সব করুন, আপনারা শাস্তি চাইছেন, কিন্তু সাধারণ রোগীরা কী অপরাধ করেছে? মনুষ্য রোগীগুলো কী অপরাধ করেছে? এমন কোনো কাজ আপনাদের করা উচিত নয় যাতে পরবর্তীকালে ডাক্তার ভগবান বলতেও 10 বার ভাবনা চিন্তা করতে। দেখুন, আমাদের গণতান্ত্রিক দেশ, সবাই নিজেদের সার্বভৌমত্ব, যে যার মন্তব্য, যে যার কাজ করতে পারেন। সবাই যেরকম, অনেকেই শুনছি সরকারি দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত সিদ্ধান্ত। ভালো,
তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের ফেটার নিয়ে এদিক চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন? বলুন, ফেরত দিয়ে দিচ্ছি। কেননা যদি আপনাদের কোনো সার্বভৌম দেশ, গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের, তাহলে বলুন ফেরত দিয়ে দিন। এত সত্ত্বেও আমরা আবার বলছি, আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি।